নমস্কার। আজ আমরা শিশুদের পরিপূরকের ধারণা দেব বিভিন্ন জিনিস দিয়ে। শুধু মুখে বলে বোঝালে শিশুদের পক্ষে বুঝতে অসুবিধা হবে। আমরা উপকরণ সহযোগে শিশুদের বোঝাবো এবং পরিপূরক বলতে কী বোঝায়, কেন পরিপূরক কথাটি এলো, জিনিসের গুরুত্ব শিশুরা বুঝতে শিখবে। আমরা যখন শিশুদের সুন্দর করে পরিপূরকের ধারণা দেব শিশুদের, আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখবেন। এই যে পরিপূরক বিষয়টি, এইটিতে কিন্তু শিশুরা জিনিসের গুরুত্বটা, জিনিসের কোন জিনিসের যে গুরুত্ব কতটা, সেইটা কিন্তু শিশুরা বুঝতে শিখবে। আমরা শিশুদের সেটি বোঝাবো, আর এটি হচ্ছে আমাদের দায়িত্ব, শিশুদের জিনিসের গুরুত্ব বোঝানো, কোন জিনিসটা কতটা প্রয়োজনীয়, কিভাবে রাখতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা চলুন এবার আমাদের পাঠ্যক্রম শুরু করি। হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, তোমাদেরকে দেখাই, দেখো এই যে এটা কি তালার ছবি, তাই তো? এই তালা দিয়ে আমরা কি করি? এই তালা দিয়ে আমরা কি করি? ঘরে মেরে দিই, দরজাতে লাগিয়ে দিই। আমরা যখন কোথাও যাই বেড়াতে তখন আমরা দরজা লাগিয়ে দিয়ে যাই, তাই তো? ভেরি গুড। তাহলে এই তালাটাকে আমি যদি মারতে যাই তাহলে কি লাগবে? শুধু তালা হলে হবে? কি লাগবে? ভেরি গুড, চাবি। তাহলে হচ্ছে এই চাবি। এটা কিসের ছবি? চাবি। তাহলে এই চাবি আর তালা এরা হচ্ছে একে অপরের পরিপূরক, তাই তো? এই তালা ছাড়া চাবি খুলবে হবে না, আবার চাবি না হলে তালা খুলবে না। আবার যদি মনে করো যে এই তালা শুধু থাক, আমার চাবি দরকার হবে, কি হবে না? এই তালা আর চাবি এরা হচ্ছে একে অপরের কি পরিপূরক? কি বলে? পরিপূরক। তালা চাবি কি একে অপরের পরিপূরক? হ্যাঁ, এই চাবি ছাড়া তালা খুলবে না, আর শুধু তালারও কোনো কাজ নেই যদি না চাবি থাকে সেই তালাতে, তাই তো? কোন কারণে হয়তো দেখা গেল যে আমার বাড়িতে, এদিকে তাকাও শোনা, এদিকে, এই তালাটা আছে কিন্তু চাবি হারিয়ে গেছে, তাহলে কিন্তু সে তালার কোনো মূল্য নেই, আছে না? যদি চাবি থাকে তবে আমার এই তালাটার মূল্য আছে। হ্যাঁ, তাই তো? তাহলে আমার ফালতু শুধু আমার তালাতে, আমার শুধু ঘরে তালা টাঙিয়ে রেখে দিলাম, তাহলে তোমার ঘরে চুরি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে বাড়িতে তালা চাবি দুটোকে আমাদেরকে সঠিক জায়গায় গুছিয়ে ঠিক জায়গায় রাখতে হবে যাতে না হারিয়ে যায়। বুঝতে পেরেছি? ভেরি গুড। এটা দিয়ে তোমাদের বোঝাতে দেব। আচ্ছা, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? ঘুড়ি, মানে ঘুড়ি যেটাকে আমরা আকাশে ওড়াই। এখন এই টাইমে দেখবে বিকেল বেলাতে সবাই আকাশে ঘুড়ি ওড়াবে, এখন বাতাস হবে। আচ্ছা, এই ঘুড়িটা ওড়াতে গেলে কি লাগবে? সুতো লাগবে, যেটাকে আমরা, এটা ছাড়াও আমি বাতাস করছি, এই টাইপটাকে বলে লাটাই। এই লাটাই ছাড়া হবে? যদি শুধু এই ঘুড়িটাকে আমি রাখি হবে? উঠবে আকাশে? আকাশে উঠবে? শুধু ঘুড়িটা আকাশে উঠবে? হবে না। আবার এই লাটাইটাকে যদি শুধু সুতোটাকে আকাশে ছেড়ে দিয়ে উঠবে? হবে না। এটার সঙ্গে এটা সম্পর্কযুক্ত। এই ঘুড়িতে যখন আমি এখান থেকে সুতো বেঁধে আমি ছাড়বো তবে, শোনো ভালো করে, এই লাটাইয়ে সেই সুতোর এই ঘুড়িটার সঙ্গে যখন আমি এই সুতোটা বাঁধবো তবেই আমার ঘুরবে, না তাই না? না তো উঠবে না। তাই বসে যাও। এরা হচ্ছে একে অপরের পরিপূরক, তাই না? এরা হচ্ছে একে অপরের লাটাই আর ঘুড়ি। লাটাই আর ঘুড়ি হচ্ছে কি একে অপরের পরিপূরক। ভেরি গুড। আচ্ছা, এইবার দেখো, এই যে এইখানে এটা কি দেখতে পাচ্ছ? কিসের ছবি? চেয়ার। আচ্ছা, এই চেয়ারের সামনে কি লাগে? ধরো আমি লিখবো, চেয়ারে কি করে মানুষ? চেয়ারে বসে তো, তাই তো? তাহলে চেয়ারে বসতে গেলে আমার তো একটা এখানে টেবিল আছে, এই যে টেবিল। তাহলে চেয়ার আর টেবিল যখন পাশাপাশি রাখবো, আমি চেয়ারে বসবো আর এই টেবিলে আমার খাতাপত্র রাখবো, দিয়ে আমি লিখবো। তোমরা যখন পড়াশোনা করবে চেয়ারে বসবে আর এই টেবিলে নিজের বই খাতা রাখবে, দিয়ে পড়াশোনা করবে। তাহলে এরা হচ্ছে একে অপরের পরিপূরক। যেমন ধরো, আচ্ছা এটা কার ব্যাগ দেখি? এই যে স্লেটটা আছে, তাই তো? এই স্লেটটা, শুধু স্লেটটায় কোনো কাজ আছে কি? কোনো কাজ নেই। কি কাজ আছে? স্লেটটা শুধু দেখে তুমি কি করবে? হ্যাঁ, লিখতে হয় স্লেটে। ভেরি গুড। স্লেটে কি করতে হয়? লিখতে হয়। তাহলে লিখতে গেলে আমার কি লাগবে? পেন্সিল অথবা চক লাগবে। তাহলে পেন্সিল আর চক দেখি আছে কি? চক আর পেন্সিল। এইটা তাহলে কি করে হবে? তাহলে তো এই তো আছে, এই যে পেন্সিলটা আছে। তাহলে আমি যখন এই যে স্লেটটাতে যখন এই পেন্সিল দিয়ে আমি লিখবো কিছু, তখন তবে এটা হবে আমার, এটা একে অপরের পরিপূরক। শুধু যদি আমার কাছে পেন্সিল থাকে তাহলে হবে? তাহলে আমি কিসে লিখবো, তাই না? তাহলে হচ্ছে আমার এইটা লাগবে,
স্লেটটা লাগবে। তাহলে স্লেট আর পেন্সিল হচ্ছে একে অপরের পরিপূরক, এগুলোকে বলে একে অপরের পরিপূরক। বুঝাতে পেরেছি? আচ্ছা, এই যে খাতা, এই খাতাটা শুধু কি কাজ হবে? হ্যাঁ, খাতাতে কি করতে হয়? একসঙ্গে বলো, খাতাতে কি করতে হয়? লিখতে হয়। তাহলে এই খাতাটা কখন পরিপূর্ণ হবে? যখন এর সঙ্গে দেখি আমি লেখা কিছু আছে কি? এই ভুলটা অথবা পেন দিয়ে আমি যখন লিখবো তখন এরা হবে একে অপরের পরিপূরক, তাই তো? এরা হচ্ছে একে অপরের পরিপূরক। তাহলে এবার মিলাতে হবে। আমি পা জড়ো করো, পা জড়ো করো, এদিকে তাকাও সবাই। বোঝাতে পারলাম? তাহলে একে অপরের পরিপূরক কাকে বলে? যেটা একে অপরের সঙ্গ ছাড়া চলতে পারবে না। হ্যাঁ বলো, একে অপরের পরিপূরক। এবার মেলাতে দিচ্ছি আমি, দাঁড়াও। এখানে অনেক কিছু জিনিস আমি একসঙ্গে রাখছি, ঠিক আছে? এই যে কে একে অপরের পরিপূরক কোনটা? যেটা একে অপরের পরিপূরক বলতে, যেমন দেখো তালা চাবি একসঙ্গে দিলে হবে না, তাহলে তুমি এটাকে এক জায়গায় রেখে দিবা, ঘড়ির সঙ্গে লাটাই নিয়ে একসঙ্গে রাখবা। আচ্ছা, কাঁচিটা দিয়েছি এখানটায় না, কাঁচিটা থাক, এখানে আমার স্লেট থাক, এইখানটায় পেন্সিল, এইখানটায়, এখানে খাতা থাক, এটা সব এক জায়গায় রাখো। যে যার সঙ্গে পরিপূরক, পাটা জড়ো করো, যাও করো করো, তাড়াতাড়ি করো। আমি একে অপরের পরিপূরক কোনটা কোনটা সুন্দর করে সাজাও, কে কার সঙ্গে যাবে দেখো। আচ্ছা, ভেরি গুড। তালা চাবি একসঙ্গে এইভাবে তোমার কাছে এইভাবে সাজিয়ে রাখো, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তালা চাবি হলো। তারপরে তাড়াও, হ্যাঁ, চেয়ার, ঘুড়ির সঙ্গে কে যাবে? দাঁড়াও, হ্যাঁ, ভেরি গুড। দাঁড়াও, আচ্ছা আগে করুন, দাঁড়াও। ঘুড়ি আর লাটা একে অপরের পরিপূরক, ভেরি গুড। আচ্ছা, এটা রাখো, ওকে দেখতে দাও, মেলাতে। তারপরে দাঁড়াও, হ্যাঁ, টেবিলটা এইখানটায় রাখো, বলো। তারপরে আচ্ছা, এগুলো ছিঁড়ে যাবে, একটু আস্তে, হয় এগুলো কাগজে করা তো। চেয়ার টেবিল একে অপরের পরিপূরক। এবার কে কার সঙ্গে যাবে? এই যে পেন্সিল আছে আর স্লেট আছে, খাতা আছে, রুল আছে, কে কার সঙ্গে যাবে বলো? পেন্সিল। স্লেটের সঙ্গে কে যাবে? পেন্সিল। স্লেটের সঙ্গে পেন্সিলটা উপরে তলে রেখে দাও, ওখানটা রেখে দাও। আর এই খাতার সঙ্গে রুল, ভেরি গুড। তাহলে এইটাকে বলছে একে অপরের পরিপূরক। বোঝাতে পেরেছি? তাহলে সবাই একসঙ্গে হাততালি দাও, হাততালি দাও সঙ্গে। আর এই জায়গায় আমরা এটা খুবই ছোট, তাহলে বুঝতে পেরেছো? এগুলোকে বলে একে অপরের পরিপূরক। এরকম অনেক জিনিস আছে। পরিপূরকের ধারণা দেওয়ার জন্য আমি কিছু ছবি হাতে এঁকে নিয়েছিলাম, আর কিছু কেন্দ্র থেকে অ্যারেঞ্জ করে শিশুদের বোঝালাম। আমরা সাধারণত জানি যে শিশুরা ভীষণ জিনিসপত্র অগোছালো করে রাখে, আমাদের যাদের বাড়িতে বাচ্চা রয়েছে আমরা সকলেই জানি। তো যে অনেক সময় দেখা যায় চাবিটা এখানে রেখে দেয়, অন্য জায়গায় রেখে দেয়, অথবা অন্য যে কোনো জিনিস। তো আমরা কিন্তু শিশুদের উপকরণ সহযোগে জিনিসগুলো বোঝাবো যে কোন জিনিসের গুরুত্ব কতটা, একটা ছাড়া আরেকটা অকেজো, কাজে লাগবে না, এগুলো কিন্তু আমরা উপকরণ সহযোগে বোঝাবো। বাড়িতেও আমরা শিশুদের এইভাবেই শেখাবো, তাহলে শিশুদের বুঝতে সুবিধা হবে। আমার ভিডিও শুধু ছোটদের উদ্দেশ্যে নয়, বড় ছোট সকলের উদ্দেশ্যেই বানানো। আমরা যারা বাড়িতে গার্জেনরা রয়েছে, আমরা বাড়িতেও শিশুদের এইভাবে শেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন, নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।